একদিনের ছুটি আর ভাবছেন কোথায় বেড়াতে যাবেন? ওড়নি ড্যাম বিহারের বাঁকা জেলার অন্তর্গত এই ওড়নি ড্যাম আপনাদের অবশ্যই মনোমুগ্ধ করবে। কিভাবে আসবেন, কি দেখবেন, থাকার কি ব্যবস্থা রয়েছে, যাবতীয় থাকছে আজকের এই ভিডিও। তো গায়েস, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ওড়নি যাত্রা। হে গায়েস, আমি নয়ন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এমপি। সো গায়েস, বেড়ানোর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম ম্যাসেঞ্জর ড্যাম এবং ত্রিকুট পাহাড়। তারপর আমরা সেখান থেকে চলে আসি ওড়নি ড্যাম দেখার জন্য। অ্যাকচুয়ালি আপনাদের বলে রাখি, এই বাঁকুড়ার বাঁকা জেলার মধ্যে টোটাল 5টা থেকে 6টা বড় বড় ড্যাম আছে। তার মধ্যে এই ওড়নি ড্যামটা খুবই বিখ্যাত। তো আপনারা এই বাঁকা এলে কী স্পট ঘুরতে পারবেন এবং তার সঙ্গে দর্শনীয় স্থানগুলি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই প্রথম পর্বে থাকছে ওড়নি ড্যামের যাবতীয় তথ্য। গাইজ, রাস্তার সৌন্দর্যটা খালি দেখুন। বাঁকা মেন সিটি থেকে এই ড্যামের দূরত্ব আপনার অ্যাপ্রক্স 15 থেকে 16 কিলোমিটার। সময় লাগবে 30 মিনিটের মতো। আপনারা যদি ট্রেনে করে আসেন তো বাঁকা নেবে সেখান থেকে আপনাদের একটি টোটো রিজার্ভ করে তারপরে এই ওড়নি ড্যাম দেখতে আসতে হবে। কলকাতা থেকে এই ওড়নি ড্যামের দূরত্ব অ্যাপ্রক্স 390 কিলোমিটার। সময় লাগবে আপনাদের 10 ঘন্টারও বেশি। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি ওড়নি ড্যামের ঠিক ওপরে রয়েছি। এই যে জাস্ট ব্যাক সাইডটা দেখুন, জাস্ট অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। একদিকে ড্যাম আর একদিকে খোলামেলা পরিবেশ, তার সঙ্গে এই পাহাড়। তো চলুন আপনাদের এই ওড়নি ড্যাম ঘুরে দেখাই আর কি রয়েছে, বোটিং করা যায় কিনা যাবতীয় জানাবো। এই যে গায়েস, এই রাস্তা ধরে এলাম, আসার পর এই যে ড্যামে উঠতে হবে। ড্যামের ঠিক নিচে দেখুন বোটাও রয়েছে। এখানে টাইমিং রয়েছে, ম্যাপে যেটা দেখলাম টাইমিং 9টা 45 থেকে খোলে। তো আমরা তো এখন 7টা সাড়ে 7টার দিকে চলে এসেছি, তো এখন খুলবে না। আর এখানে আসার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে, আপনারা বাঁকা নেবে আসতে পারেন। এই দেখুন, এখানে ড্যামের ঠিক পাশেই এরকম পতাকা লাগানো আছে পুরো ড্যামটার সাইডে, জাস্ট অসাধারণ লাগছে। এই দেখুন, লোধাম গ্রামের মধ্যে অবস্থিত এই ওড়নি জলাধারটি আপনাদের খুবই মনোমুগ্ধ করবে। প্রায় 8 বর্গ কিলোমিটার আয়তনে বিস্তৃত এই হ্রদটি টিলা দ্বারা বেষ্টিত এবং এর মধ্যে বেশ কয়েকটি দ্বীপও আপনারা দেখতে পাবেন। বর্তমানে এটি একটি সুন্দর পিকনিক স্পট হওয়ায় এই জলাধারের মধ্যে স্পিড বোট এবং বিভিন্ন মোটর বোট চালু করা হয়েছে। এই ওড়নি ড্যাম পরিদর্শনের সবচেয়ে আদর্শ সময় হলো শীতকাল। এই যে গাইস, এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে এই ড্যামের। 2000 সালে তৈরি হয়েছিল এই ড্যাম, দেখে নিন। তো গাইস, এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো দেখলাম। তো এই যে ড্যামের নিচে থেকে হেঁটে হেঁটে উঠছি, মাও আসছে, রিমারা উঠেছে।
তো চলুন যাই আর আপনাদের সেই ভিউটা দেখাই। এই যে গাইস, ড্যামের ঠিক পাহাড়ের মাথাটায় এসে এই দিকটায় চলে এলাম। এখানে এই যে একটা ওয়াচ টাওয়ার রয়েছে সামনেই। তো চলুন ওয়াচ টাওয়ারের মাথায় যাওয়া যাক, গিয়ে আপনাদের টোটাল ভিউটা দেখাবো। তো একদম ওয়াচ টাওয়ারের মাথায় চলে এসেছি। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ লাগছে এই ড্যাম। গায়েস, এই ওড়নি ড্যামটা আপনার ওড়নি যে নদী রয়েছে, ওড়নি নদী, ORHNI, ওড়নি নদীর জলকে আটকে এই ড্যাম তৈরি করা হয়েছে। সুদূর বিস্তৃত এই ড্যামে এলে আপনাদের অবশ্যই মুকুটমণিপুর ড্যামের কথা মনে পড়বে, কারণটা এই দেখুন সুবিস্তৃত, অনেকটা লম্বা মুকুটমণিপুর ড্যামের মতো। অতটা বড় না হলেও মোটামুটি আপনাদের মুকুটমণিপুর ড্যামের কথা অবশ্যই মনে পড়বে। আর তার সঙ্গে এই যে এখানে বোটিংও করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনাদের ভিডিও শুরুতেই বলেছি যে টাইমিং আছে এখানে। চারিদিকটা দেখুন, জাস্ট অসাধারণ। আর গাইস, যারা ভাবছেন এই ওড়নি ড্যামে এসে নাইট স্টে করবেন, তো ওড়নি ড্যামের কাছাকাছি আপনাদের হোটেল বলতে 10-15 কিলোমিটারের মধ্যে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। আমি আমার ডেসক্রিপশানে কিছু হোটেলের ফোন নাম্বার দিয়ে রাখলাম, তো আপনারা চাইলে চেক আউট করে নেবেন। তো গাইস, এরপর আমরা এখান থেকে যাচ্ছি মন্দার হিল, যেটার সঙ্গে রয়েছে বহু ইতিহাস। তো সেই মন্দার হিল এর পরবর্তী পর্বে আপনাদের দেখাবো। সেটাও একটা অফবিট প্লেস বিহারের। আর গায়েস, এই ওড়নি ড্যামের নিচে যে স্পটটা তৈরি করা হচ্ছে, দেখুন এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, বিভিন্ন কাজ চলছে। দেখুন, এটা হয়ে গেলে অসাধারণ সুন্দর লাগবে এই ড্যাম। চারিদিকটা সাজানো চলছে। এই যে এখানে দোকানও রয়েছে। তো আপনাদের এই ওড়নি ড্যাম কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। একটা নতুন জায়গা, বাঁকুড়ার একটা অফবিট প্লেস, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে ভিডিও ছাড়ার সবেমাত্রই আপনার কাছে আমার এই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। তো গাইস, লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান।